তব কথামৃতং তপ্ত জীবনং কবিভিড়িতং কলমশাপহং শ্রবণমঙ্গলম শ্রীমদাততং ভুবি গৃহন্তি যে ভুরিদাচনা। নমস্কার, অমৃতবাণী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির রাতুল চরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি আমাদের আজকের পাঠ। তৃতীয় পরিচ্ছেদ, শ্রীরামকৃষ্ণ ও পরোপকার। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি। কামিনী কাঞ্চনী সংসার, এর নাম মায়া। ঈশ্বরকে দেখতে চিন্তা করতে দেয় না। দু একটি ছেলে হলে স্ত্রীর সঙ্গে ভাই ভগ্নির মতো থাকতে হয়, আর সঙ্গে সর্বদা ঈশ্বরের কথা কইতে হয়। তাহলে দুজনেরই মন তার দিকে যাবে, আর স্ত্রী ধর্মের সহায় হবে। পশুভাব না গেলে ঈশ্বরের আনন্দ আস্বাদন করতে পারে না। ঈশ্বরের কাছে প্রার্থনা করতে হয় যাতে পশুভাব যায়। ব্যাকুল হয়ে প্রার্থনা। তিনি অন্তর্যামী, শুনবেনই শুনবেন যদি আন্তরিক হয়। আর কাঞ্চন, আমি পঞ্চবটির তলায় গঙ্গার ধারে বসে টাকা মাটি, মাটি টাকা, মাটি টাকা, টাকাই মাটি বলে জলে ফেলে দিচ্ছিল। বঙ্কিম: টাকা মাটি? মহাশয়, 4টা পয়সা থাকলে গরিবকে দেওয়া যায়। টাকা যদি মাটি, তাহলে দয়া পরোপকার করা হবে না? শ্রীযুক্ত বঙ্কিম: জগতের উপকার ও কর্মযোগ। শ্রীরামকৃষ্ণ বঙ্কিমের প্রতি। দয়া, পরোপকার? তোমার স্বার্থ কি যে তুমি পরোপকার করো? মানুষের এত নপর চপর, কিন্তু যখন ঘুম হয় তখন যদি কেউ দাঁড়িয়ে মুখে মুতে দেয় তা টের পায় না, মুখ ভেসে যায়। তখন অহংকার, অভিমান, দর্প কোথায় যায়? সন্ন্যাসী কামিনী কাঞ্চন ত্যাগ করতে হয়, তার গ্রহণ করতে পারে না। থুতু ফেলে আবার থুতু খেতে নাই। সন্ন্যাসী যদি কারুকে কিছু দেয়, সে নিজে দেয় মনে করে না। দয়া ঈশ্বরের, মানুষে আবার কি দয়া করবে? দান টান সবই রামের ইচ্ছা। ঠিক সন্ন্যাসী মনেও ত্যাগ করে, বাইরেও ত্যাগ করে। যে গুড় খায় না, তার কাছে গুড় থাকাও ভালো নয়। কাছে গুড় থাকে, যদি সে বলে খেও না, তা লোকে শুনবে না। সংসারী লোকের টাকার দরকার আছে, কেননা মাগ ছেলে আছে, তাদের সঞ্চয় করা দরকার। মাগ ছেলেদের খাওয়াতে হবে। সঞ্চয় করবে না কেবল পঞ্ছি और দরবেশ, অর্থাৎ পাখি আর সন্ন্যাসী। কিন্তু পাখির ছানা হলে সে মুখে করে খাবার আনে, তারও তখন সঞ্চয় করতে হয়। তাই সংসারী লোকের টাকার দরকার। পরিবার ভরণ পোষণ করতে হয়। সংসারী লোক শুদ্ধ ভক্ত হলে অনাসক্ত হয়ে কর্ম করে। কর্মের ফল, লাভ, লোকসান, সুখ, দুঃখ ঈশ্বরকে সমর্পণ করে, আর তার কাছে রাত দিন প্রতি প্রার্থনা করে, আর কিছুই চাই না। এরই নাম নিষ্কাম কর্ম, অনাসক্ত হয়ে কর্ম করা। সন্ন্যাসীরও সব কর্ম নিষ্কাম করতে হয়, তবে সন্ন্যাসী সংসারীদের মতো বিষয়কর্ম করে না। সংসারী ব্যক্তি নিষ্কামভাবে যদি কাউকে দান করে, সে নিজের উপকারের জন্য, পরোপকারের জন্য নয়। সর্বভূতে হরি আছেন, তারই সেবা করা হয়। হরি সেবা হলে নিজেরই উপকার হলো, পরোপকার নয়। এই সর্বভূতে হরির সেবা শুধু মানুষের নয়, জীবজন্তুর মধ্যেও হরির সেবা যদি কেউ করে, আর যদি সে মান না চায়, যশ না চায়, মরবার পর স্বর্গ না চায়, যাদের সেবা করছে তাদের কাছ থেকে উল্টে কোনো উপকার না চায় না, এইরূপভাবে যদি সেবা করে, তাহলে তার যথার্থ নিষ্কাম কর্ম, অনাসক্ত কর্ম করা হয়। এইরূপ নিষ্কাম কর্ম করলে তার নিজের কল্যাণ হয়। এরই নাম কর্মযোগ। এই কর্মযোগও ঈশ্বর লাভের একটি পথ, কিন্তু বড় কঠিন, কলিযুগের পক্ষে নয়। তাই বলছি যে অনাসক্ত হয়ে এরূপ কর্ম করে, দয়া দান করে, সে নিজেরই মঙ্গল করে। পরের উপকারের, পরের মঙ্গল যে ঈশ্বর করেন, যিনি চন্দ্র, সূর্য, বাপ মা, ফুল ফল সবজি জীবের জন্য করেছেন। বাপ মার ভিতর যা স্নেহ দেখো, সে তারই স্নেহ, জীবের রক্ষার জন্যেই দিয়েছেন। দয়ালুর ভিতর যা দয়া দেখো, সে তারই দয়া, নিঃসহায় জীবের রক্ষার জন্য দিয়েছেন। তুমি দয়া করো আর না করো, তিনি কোনো না কোনো সূত্রে তার কাজ করবেন, তার কাজ আটকে থাকে না। তাই জীবের কর্তব্য কি? আর কি? তার শরণাগত হওয়া,
আর তাকে যাতে লাভ হয়, দর্শন হয়, সেই জন্য ব্যাকুল হয়ে তার কাছে প্রার্থনা করা। আজকের পাঠ এ পর্যন্তই। নমস্কার। কথামৃতে সুধাধারার সাথে শ্রী শ্রী ঠাকুর, মা ও স্বামীজির অনুত্থানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।